শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এদিকে স্নান করে চলে এসেছি। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তার জন্য ভিডিও করার কোনো এনার্জিই পাচ্ছি না। তো স্নান টান করে ভাত বসিয়ে দিলাম এইদিকে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এইদিকে এখন চাল ধুবো, তার জন্য চাল আনতে যাচ্ছি ঘরে। এদিকে গামলা নিয়ে গেলাম আর একদম হেলে দুলে হাঁটছি, কারণ শরীর মন দুটোই খারাপ আর কি, ভালো লাগছে না। আর এদিকে জামা কাপড় দেখো উপরে ঝুলছে, কাচতে পারিনি কারণ সাপ আজকে আনা ছিল না, তার জন্য জামা কাপড়গুলো কাচতে পারিনি। আর এদিকে বিছানাটাও তোলা হয়নি, মাম্মা উঠে পড়েছে। তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি, দেখতে থাকো। তো চাল ধুয়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে বরমশাই কাল রাতে বাজার করে এনেছিল, সেগুলো কিন্তু তোলা হয়েছিল না। তো এখানে বিস্কুট চিনি এনেছিল, এদিকে দুটো বেগুন এনেছে। তো বেগুন ভাবছি একটা ভাজা করব আর একটা থাকবে। আর এইদিকে নিয়ে এসছে হচ্ছে একটা বিট, দুটো গাজর। তো বিটটা নিয়ে এসে ভালো হয়েছে। আর এই যে আলু নিয়ে এসছে, আলুগুলো এখন ব্যাগেই থাক, এখন ঢালবো না, ঝুড়িতে আলু রয়েছে। তো চিনি আর বিস্কুটটা পরে দেখছি কি করা যায়। আর এই যে বাজার, ভেজ ডাল রান্না করব, তার জন্য এই যে ফুলকপিগুলো মানে যেটুকু ভালো হয় সেটুকু নেব আর বাকিগুলো ফেলে দেবো। এই দেখো পোকা খাওয়া খাওয়া, দেখেছো? যেটুকু ভালো হয় বেছে বেছে নেব। আর এই দেখো একটা ছোট্ট চাল কুমড়ো গাছের থেকে পেড়ে নিয়ে আসলাম হচ্ছে চাক ভাজা খাওয়ার জন্য। এই কুমড়োটা কিন্তু একদমই ছোট, তো চাক ভাজা বেশ ভালো হবে। তো চলো এইদিকে বিটটা জুস করে নিই। তো এই যে বিটটা জুস করে নিলাম, কিন্তু জুসটা এখন জানি না খাওয়া যাবে কি না, কারণ ভীষণ গাঢ় হয়ে গেছে। তো কিছু করার নেই, চোখ বন্ধ করে খেয়ে নিতে হবে। গ্লাসে ঢালা হয়ে গেছে, আর প্রত্যেকবার ছেঁকে নিই, আজকে আর ছেঁকে নিই জানো তো। তো জানি না খেতে পারবো কি না, তো চলো দেখা যাক। তো এইদিকে দেখো ডাল, মুগের ডালটা তুলে নিচ্ছি বাটিতে। তো আজকে যে ভেজ ডাল রান্না হবে বললাম। আর এদিকে জানো তো বিটটা খেতে যে আমার প্রায় মানে গা গুলিয়েই উঠেছিল, প্রচণ্ড গাঢ়, তো খাওয়াই যাচ্ছিল না। তো এইদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছি যেন তাড়াতাড়ি হয় এই যে। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি এই সবজিগুলো ভাজবো বলে। এখানে বিট বলছি, গাজর আর ফুলকপি রয়েছে, আর এদিকে অল্প একদম কিশমিশ রয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে। তো চলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, এখন শুধু ফোড়ন দেব। ফোড়নে দিলাম দুটো হচ্ছে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু জিরে দিয়েছি ফোড়নে। আর এইদিকে দেখো ডালটা দেখে মনে হচ্ছে পাতলা, বলো এক্ষুনি গাঢ় হয়ে যাবে, দাঁড়াও। যেই উনুনে দেবো গাঢ় হয়ে যাবে। একটু নামানোর সময় চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন আর আদা মাদা দিই না, আগে আদা দিতাম, এখন এমনি গ্যাস হয়, তারপর আর এসব দিই না। ডালটা অনেকটা টেস্ট হবে, বোঝাই যাচ্ছে ফুটছে। ডাল ফোড়ন দেওয়ার সময় যদি টকবক করে ফোটে, সেই ডালের কিন্তু দারুণ টেস্ট হয়। আর যেই ডালটা ফোটে না, দেওয়ার সাথে সাথে দেখবা ফুটছে না, সেই ডালটা কিন্তু অতটা স্বাদও লাগে না কিন্তু। তো যাই হোক, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি চলে এসেছি হচ্ছে বিছানা গোছাতে। ডালটা নামিয়ে রাখলাম, ভাত আর ডালটা নামিয়ে রাখলাম। এখন হচ্ছে করব, বড়া ভাজবো। ওই চাক চাক করে কেটে রেখেছি, এখন শুধু বড়াটা ভাজবো, ভেজে খাওয়া দাওয়াটা করে নেব। ঠিক আছে, তো চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিই। আর স্কুলে আজকে যাইনি, পাশের বাড়ি ওই দিদিকে বললাম যে ডিমটা এনে দিও, আজকে আর যেতে ইচ্ছা করছে না, তো তার জন্য আর গেলাম না। ঠিক আছে, তো এদিকে দেখো জানলা দিয়েও রোদ্দুরের একদম ঝিলকানি, লাইটটা বন্ধ করে দেব। তো চলো, তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে বড়া ভেজে নিলাম। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে চাল কুমড়ো চাক চাক করে কেটে ভাজা, বড়া ভাজা। আর এইদিকে এই যে ডাল, ডালটা একটু নেড়ে দেখাই তোমাদেরকে। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। আর এখানে রয়েছে ভাত, ব্যাস এই রান্না হচ্ছে সকালের। তো এখানে আমার আর মেয়ের ভাত নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার ভাত, ভাতের পরে ডাল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মেয়ের ভাতের পরে ডাল দিয়ে দিয়েছি, আর ওখানে বড়া ভাজা এনেছি। এগুলো আমাদের জন্যই ভেজেছিলাম, হচ্ছে তোমাদের দাদাভাই আসলে ভেজে দেবো, কিন্তু কটা বেশি হয়ে গেছে। এই কটা একদম একটু মানে মোটা মোটা করে কেটেছিলাম শুধু ভাজা করবো বলে, তারপরে বেসন দিয়ে ভেজে ফেলেছি। ঠিক আছে, তো একটু নরম নরমগুলো মেয়েকে দিই, তাহলে খেতে পারবে। মেয়েকে দুটো দিলাম, আমি এখানে আর একটা নিই, ব্যাস এ কটা থাক, বেশি খাওয়া হয়ে যাবে, বেশি খাওয়া যাবে না। ঠিক আছে, এই কটা ঢেকে রাখি, তোমাদের দাদাভাই আসবে, এটা দিয়ে যদি খাবে না, আর কটা ভেজে দেবো। বেগুন রয়েছে, বেগুনগুলো ভাজতে হবে। বেগুন দুপুরবেলা ভাজবো, দুপুরবেলা আর কোনো বড়া টড়া করার ইচ্ছা নেই, কারণ এত এত যদি ভাজা পোড়া খাই না, আমার গ্যাস হয়ে যায়। আমার তো এত খাওয়াও মানে বারণ আর কি, এত ভাজা। তারপরে কাল রাতে বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি মানে বাইরের খাওয়ার তো একদমই বন্ধ, বাড়িতে মানে যা খাও বাড়িতে বানিয়ে খাও, ব্যাস ডাক্তার বলেছিল, কিন্তু মন তো মানে না, না।
বাইরে বেরোলেই বাইরের ওই বিরিয়ানির হাড়ির দিকে যে চোখ যায় বারবার, আর সেন্টে একদম পাগল করে দেয় আমাকে। বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি, খুব। তো চলো খেয়ে নিই, মেয়ের ভাতটাও খাবো। মেয়ে বাইরে খেলছে, ডাক দিই। ওই দেখো ওখানে খেলছে। ওর ভাত মাকে দিতে হবে, ও বারবার এসে এসে নিয়ে যাবে, এখানে বসে খাবে না। এদিকে মেয়েকে বললাম দিদিদের একটা করে বড়া দাও, তো এই যে এই বড় দিদিকে দিল, ছোট দিদিকে দিল। আর ও বলছে মা আমি খাবো না। আমি বলছি হ্যাঁ তোমারটা ভাতের মধ্যে দিয়েছি, তুমি ভাত দিয়ে দিয়ে খাবে। বললো ঠিক আছে, কিন্তু ও বসে খাবে না, খেলা করবে আর খাবে। এই দেখো, ঠিক আছে। ওই দেখো দিদির সাথে আবার গল্প করছে। আমি বলছি নিয়ে তারপরে নিল। তো আর দুটো বড়া থাকলো, এই যে আর দুটো থাকলো। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইকে বড়া ভেজে দিলাম, ও এখন ভাত খাচ্ছে বসে। আমি এদিকে বিস্কুটটা ঢালছি। কালকে তো হনুমানে বিস্কুটের কোটো নিয়েই চলে গেছে, তার একটা বিস্কুটের কোটো পেরে নিলাম, তো ওটার মধ্যে বিস্কুট ঢালছি। আর তোমাদের দাদাভাই বলছে দুপুরে কিন্তু খাবো না, নেমন্তন্ন আছে কোথায় যেন, তাই দুপুরে আর খাবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আর মেয়ে অল্প কটা বেগুন ভেজে আমি আর মেয়ে খেয়ে নেবো, তাহলে তোমারটা আর ভেজে রাখবো না। বললো ঠিক আছে। আর ভাত তরকারি ফ্রিজেও রাখতে হবে না, কারণ এখন ঠান্ডা ঠান্ডাই পড়ে গেছে, বাইরে থাকলেই ভালো থাকবে। তো ফ্রিজের মধ্যে আর রাখবো না, শুধু শুধু ফ্রিজ এখন বন্ধ রয়েছে, কিছু রাখা নেই, তো ফ্রিজ আর চালাচ্ছি না, বন্ধ রয়েছে, তো তার জন্য আর কি ভাত তরকারি সব বাইরেই থাকবে। তো চলো এখন অনেক কাজ রয়েছে, মেয়েকে স্নান টান করাতে হবে। বিস্কুটটা ঢেলে রাখলাম, আর বিস্কুটটা দেখো আটছে না। তোমাদের দাদাভাইকে বলছি যে এই কোটোটা মনে হয় একটু ছোটোই হয়ে গেল, তাও আবার সকালবেলা আমি 3টে মতো খেয়েছি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। যদি ওই 3টে থাকতো মনে হয় আটতোই না, কোটোটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কোটোটা দেখতে বেশ ভালো লাগছে। এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছে, আর মেয়ে দেখো এদিকে দুষ্টুমি করছে। ঘরে বসেছিলাম ক্রিম টিম মাখাতে, কিন্তু ঘরে কারেন্টটা ফট করে চলে গেল। এদিকে হাতে পায়ে ক্রিম মাখানো হয়ে গেছে, আর দেখি মুখে যে মাখাতে যাব কারেন্ট চলে গেল, তাই বাইরে এসে বসলাম। এদিকে মুখে এখন ভালো করে ক্রিমটা দিয়ে দিচ্ছে। আর মাম্মা মুখে নাকে চোখে কিছুতেই হাত দিতে দেয় না, জানো তো, ক্রিম মাখাতেই দেয় না। এইদিকে দেখো মাথাটা আছড়ে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে এখন কাজলের টিপ পরিয়ে দিচ্ছে। আগে তো হাত দিয়ে পরাতাম, এখন বেশ সুন্দর করে হচ্ছে দেশলাইয়ের কাঠি দিয়ে গোল করে পরাই। দেখো কিন্তু গোল অতটা করতে দিল না, মাম্মাম নড়াচড়া করছে আর শুধু বলছে মা হয়েছে হয়েছে, মানে পরাতেই দিচ্ছে না কিছুতেই। তো যেইটুকু হয়েছে সেইটুকুই দেখো গোল গোল করে দিচ্ছে, আর পাউডারও দিয়ে দেবো সাথে। আর এখন ওই যে শীতকাল পড়লে একটু ক্রিম ট্রিম না মাখালেও হয় না, বাচ্চাদের বড়দের সবারই একটু ক্রিম ট্রিম মাখার দরকার, নাহলে একদম একদম মানে খসখস খসখস করবে, গা হাত পায়ে টান ধরবে। তো চলো মাম্মামকে রেডি করানো হয়ে গেছে, তো এগুলো ঘরে রেখে এসে দেখো মেয়েকে দেখাচ্ছে, এই যে এখন খেলা করছে। তো অনেকটা পরে চলে আসলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এইদিকে হচ্ছে বিছানাটা টান টান করলাম, আর তারপরে চলে এসেছি আমি এখন জামা কাপড় ভাঁজ করতে। মাম্মাম গেছে উপরে ওর বড়মার কাছে, ওর ভাই বড়মার কাছে গেছে, ওরা আসবে, ওরাও মানে বাবুকে খাইয়ে নিয়ে ভাই ঘরেই আমাদের ঘরে আসবে। তো আমি ভাবলাম কি ততক্ষণে আমি বিছানাটা টান টান তো আগেই করে নিয়েছি, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, ভাঁজ করে তারপরে একটু বসবো, ফোনটা নিয়ে একটু বসবো। দুপুরে তো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে না আর মানে হয়নি, ফোন নিয়ে বুঝতে পারিনি। আর এইদিকে দেখো হাত মুখ ধুতে গেছিলাম, বসেছিলাম, নাইটির পেছনটা ভিজে গেছে, ওই মগে করে জল নিয়ে মুখ ধুচ্ছিলাম, তো বসে বসে নাইটিটা ভিজে গেছে একটুখানি, দেখেছো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে কিন্তু ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, কারণ আজকে একটু এলবিতে আসবো, সন্ধ্যা 8টার দিকে একটু আসবো এলবিতে। হচ্ছে আজকে কী বার, বুধবার। বুধবার আজকে, আজকে তো বৃহস্পতিবার, মানে আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার, এটা বুধবারেরই ভিডিও। তো বুধবার রাতে আমি এলবিতে এসেছিলাম 8টার সময়, তার জন্য আর কি ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো এদিকে আমার জন্য একটু চা করে নিয়েছি, আর মাম্মামের জন্য দুধ বিস্কুট। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিও। তো চলো সবাইকে টাটা।